নবম শ্রেণীর 2024 সনের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আগামীতে ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা হবে। সেখানে তোমাদের পরীক্ষা প্রশ্নপত্র দিয়ে হবে বোর্ডের এনসিটিভি নির্দেশ মোতাবেক। আমি অভিজ্ঞতা, পাঠ্যিক জীবনের সেট, অনুক্রম ও ধারা দুইটি অভিজ্ঞতা থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন লিখেছি। এভাবে তোমাদের প্রশ্ন ধরা হবে। আমি আমার পর্ব 1 এখানে উপস্থাপন করেছি। 1 নম্বর সেট তত্ত্বের জনককে উত্তর এখানে দেওয়া আছে। জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। সেট কাকে বলে এখানে সংজ্ঞা দেওয়া আছে, তোমরা দেখে নিবে। সেট প্রকাশের পদ্ধতি কয়টি ও কী কী, এখানে 2টি। এখানে আরও প্রশ্ন একাধিক হইতে পারে, আমি কিছু নমুনা এখানে লিখেছি। 4 নম্বর, এখানে একটি সেট দেওয়া আছে। এই সেট এর উপসেট কয়টি, কীভাবে উপসেট তৈরি করা যায় সে সূত্র দেওয়া আছে এভাবে। 5 নম্বর, এ সমান ফাঁকা সেট হলে পি দ্বারা এখানে শক্তি সেট বোঝায় পাওয়ার সেট। প্রকৃত উপসেটের প্রতীক কী? এ ও বি সেট নিশ্চিত হবে কোন শর্তে? এ সেট বি সমান ফাঁকা সেট, এভাবে হবে। এখানে একটি প্রকৃত উপসেট দেওয়া আছে, এটি কয়টি উপসেট প্রকৃত উপসেট হবে? এখানে দেওয়া আছে অনুক্রম কাকে বলে সংজ্ঞা। সমান্তর ধারা n তম পদের সূত্র লিখো। সমান্তর ধারা n পদের সমষ্টির সূত্র কি? প্রথম n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি কত? প্রথম n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি সূত্র কি? এটা দেওয়া আছে। এখানে 14 নম্বর প্রশ্ন দেওয়া আছে। সমান্তর ধারা স্বাভাবিক ক্রমিক সংখ্যার n সংখ্যক পদের সমষ্টি। গুণোত্তর ধারার n তম পদের সূত্র। গুণোত্তর ধারার n পদের সমষ্টির সূত্র কি? এখানে 2 4 + 6 + 8 এটি জোড় সংখ্যা, এদের n তম পদের এই ধারাটির n তম পদ কত? এখানে সূত্র সহকারে বর্ণনা সহকারে দেওয়া আছে। এটি একটি বিজোড় স্বাভাবিক সংখ্যার বিজোড় সংখ্যার ধারা। এটার n তম পদ হচ্ছে 2n - 1। এভাবে করে দেওয়া আছে, কীভাবে আসলো। 3, 12, 48, এখানে 3, 12, 48 কমা দেওয়া আছে পরপর। ইহা একটি অনুক্রম ধারা। আমরা জানি মাঝখানে কমা থাকলে সেটি অবশ্যই অনুক্রম হবে, সেটি সমান্তর হতে পারে, গুণোত্তর হতে পারে। এখানে প্রতি ক্ষেত্রে 4 করে 3 4 বড়, 4 বরং 48, অর্থাৎ 4 গুণ করে বেড়ে গেছে। এটা অবশ্যই এটা সমান্তর ধারা নয়, একটি অনুক্রম বা সমান্তর অনুক্রম নয়, এটি একটি গুণোত্তর অনুক্রম। এর সাধারণ অনুপাত হচ্ছে 4। এরপরে আরেকটি প্রশ্ন, ফিবোনাচ্চি অনুক্রম কাকে বলে? উদাহরণ সহ লিখতে বলেছে। যে অনুক্রমের যে কোনো পদ তার পূর্ববর্তী দুটি পদের সমষ্টির সমান তাকে ফিবোনাচ্চি অনুক্রম বলে। যেমন 0 1 1 2 3, এখানে 0 1 যোগ করলে হচ্ছে 1 1 1 যোগ করলে হচ্ছে 2 2 1 যোগ করলে হচ্ছে 3, একটি ফিবোনাচ্চি অনুক্রম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তীতে আরও এরকম ভিডিও আমি নিয়ে আসব। ধন্যবাদ।